ফের ইউক্রেন যুদ্ধ বন্ধে ২৮টি পয়েন্ট সম্বলিত শান্তি পরিকল্পনাটি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে মেনে নিতে সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরিকল্পনাটি মেনে নিতে ২৭ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন তিনি। যদি জেলেনস্কি এ পরিকল্পনার ব্যাপারে ইতিবাচক কোনো সম্মতি না দেন, তাহলে এই যুদ্ধ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। ঠিক এমন ইঙ্গিতও দিয়েছেন ট্রাম্প। কিন্তু দেশের শান্তির স্বার্থে এ পরিকল্পনাটি কি মানতে বাধ্য হবে, নাকি ফের যুদ্ধে জড়াবেন ইউক্রেন প্রেসিডেন্ট? বিস্তারিত থাকছে লিমা সায়ন্তীর ডেস্ক রিপোর্টে। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে একটি ২৮ দফা শান্তি পরিকল্পনা মেনে নিতে আলটিমেটাম দিয়েছেন। ২১ নভেম্বর এই পরিকল্পনাটি রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। ট্রাম্প জেলেনস্কিকে এ বিষয়ে ২৭ নভেম্বর আমেরিকান থ্যাঙ্কস গিভিং ছুটির দিন পর্যন্ত সময় দিয়েছেন পরিকল্পনাটি গ্রহণ করার জন্য। যদি ইউক্রেন এটি গ্রহণ না করে, তাহলে আমেরিকা অস্ত্র সরবরাহ, গোয়েন্দা তথ্য আদান প্রদান এবং অন্যান্য সামরিক সাহায্য বন্ধ করে দেবে। এটি ইউক্রেনের জন্য অস্ত্রহীন যুদ্ধ বা একা লড়াই করার মতো পরিস্থিতি তৈরি করবে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। জেলেনস্কি এটিকে ইউক্রেনের সবচেয়ে কঠিন মুহূর্ত বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, এতে ইউক্রেনকে সম্মান হারানো বা মূল অংশীদার হারানোর মধ্যে একটা বেছে নিতে হবে। তবে তিনি পরিকল্পনা প্রত্যাখ্যান করেননি, বরং সম্মানজনক এবং স্থায়ী শান্তি নিশ্চিত করার জন্য আমেরিকা, ব্রিটেন, জার্মানি এবং ফ্রান্সের নেতাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। এক্ষেত্রে ইউক্রেন একটি কাউন্টার প্রপোজাল তৈরি করেছে, যাতে তাদের অঞ্চল না হারিয়েও যুদ্ধবিরতিতে যাওয়া যায়। জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য এবং ইইউ নেতারা ইউক্রেনকে সমর্থন দিয়ে বলেছেন, ইউক্রেন ছাড়া এ বিষয়ে নিয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে না। তারা একটি যৌথ কাউন্টার প্রপোজাল তৈরি করেছেন। অনেকে এটিকে সমর্থনের আলটিমেটাম বলছেন। ট্রাম্পের এই চাপ যুদ্ধ শেষ করতে সাহায্য করলেও ইউক্রেনের নিরাপত্তা দুর্বল করে দিতে পারে। ট্রাম্পের লক্ষ্য ২০২৫-এর শেষের মধ্যে যুদ্ধ শেষ করা। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জাতির উদ্দেশ্যে ভাষণে ঐক্যের আহ্বান জানিয়েছেন এবং বলেছেন তিনি কখনো ইউক্রেনের সাথে বিশ্বাসঘাতকতা করবেন না। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।